3 দিনের ব্যস্ত সফরের বলা যায় শেষ কর্মসূচি হিসেবে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ভুটানের সফররত প্রধানমন্ত্রী শেরিং তোগবে। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে এই নেতা বলেন, 71 থেকে ভুটানের সঙ্গে যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সামনের দিনে তা আরও সুসংহত হবে। বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছি, আমরা ট্রেড নিয়ে কথা বলেছি, আমরা আপনার এনার্জি নিয়ে কথা বলেছি এবং আপনার খুব বাংলাদেশের প্রথম রিকগনিশন দিয়েছিল কিন্তু ভুটান। আমরা সেটাই তাদের আবারও ধন্যবাদ জানিয়েছি এবং আমরা মনে করি যে ভুটানের সঙ্গে আমাদের সম্পর্কটা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ। এর ঘণ্টাখানিক আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জামাত আমির। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি বলেন, বাণিজ্য বিনিয়োগের কোন কোন দিকে দুই দেশ সহযোগিতা আরও বাড়াতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে আন্তরিকভাবে। ইলেকশন জেনোসাইড মানে ইলেকশন মারা যাবে, মানুষ মারা যাবে না। এখানে এই দুইটা একসাথে হলে আমাদের দেশের মানুষ এত কনসাস না। দুইটা ব্যালট নিয়ে যখন ডুববে কনফিউজড হয়ে যাবে, কোনটাতে দিবে কোনটাতে না, একটাতে মেরে আরেকটা ফেলে চলে আসবে, তখন কি হবে? তখন তো একটা মানে ইলেকশনেরই জিনিস, ব্যালটের জেনোসাইড। আগামীতে বাইলেটারাল রিলেশনস, তারপরে ট্রেড এন্ড বিজনেস কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, সার্কের ব্যাপারে আলোচনা হয়েছে, এটাকে কিভাবে অ্যাক্টিভেট করা যায় এবং রিজিয়নাল স্বার্থে, রিজিয়নের প্রসপারিটি এবং সিকিউরিটির স্বার্থে আমরা একসাথে কিভাবে আগামীতে কাজ করতে পারি, মিউচুয়াল রিলেশনসের এই দিকগুলোই আমরা মূলত আলোচনা করেছি। রোববার দিনের শুরুতেই হোটেল ইন্টারকন্টিনেন্টালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী। এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেন তারা। নির্বাচনে নারীদের অংশগ্রহণ, তরুণদের অংশগ্রহণ, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে এই প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং তাদের জায়গা থেকে বাংলাদেশ কে তারা সহায়তা করতে চায়। নির্বাচন কমিশনের অনেকগুলো ত্রুটি সম্পর্কে আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি। ফলে নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আরও ঘনিষ্ঠতা প্রয়োজন। এদিন বেলা 10:30টায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী। এ সময় উভয় দেশের বিভিন্ন খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে। প্রায় 20 মিনিটের আলোচনায় উঠে আসে বাংলাদেশ ভুটানের দ্বিপাক্ষিক সম্পর্ক সহ নানা ইস্যু। এর আগে শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ভুটানের এই প্রধানমন্ত্রী। এ সময় স্বাস্থ্য ও ইন্টারনেট খাতে 2টি সমঝোতা স্বাক্ষর হয়। 3 দিনের সফর শেষে সোমবার সকালে ঢাকা ত্যাগ করবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে। আজহার লিমন, এখন ঢাকা।